তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, জেক্সপো ভোকলেট 2024 সালের তোমরা যারা ডিপ্লোমার প্রথম বর্ষ এবং ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শাখায়, তো তাদের আমি অলরেডি ভিডিওতে বলেছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি যে শাখা, সেই শাখায় কিন্তু প্রচুর পরিমাণ ট্রেড রয়েছে। হ্যাঁ, ট্রেড বলতে বোঝায় তোমাদের যেমন ধরো সিভিল বা আর্কিটেকচার, এরকম এগুলোকে আমরা ডিসিপ্লিন বা ট্রেড বলে থাকি। তো দেখো 2024 সালে দাঁড়িয়ে তোমাদের অলরেডি ফার্স্ট ফেজ কাউন্সিলিং এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং থার্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য চয়েস ফিল আপ প্রসেস চলছে। তো সেই হিসেবে তোমাদের জেনে রাখা দরকার যে 2024 সালে স্টুডেন্টরা কোন চারটি টপ ট্রেডে সবথেকে বেশি কিন্তু ফর্ম ফিল আপ করছে। তো দেখো, যদিও এই লিস্টটাতে আমি 1 2 3 4 এরকমভাবে সাজাচ্ছি না, তবুও এই লিস্টটাতে আমি টপ চারটে ট্রেডের কথা বলবো, যেই ট্রেডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট তাদের চয়েস ফিল আপ করেছে। এমনকি তুমি আরও যদি 10টা তোমার বন্ধুদের চয়েস ফিল আপ প্রসেস দেখো, সেখানে কিন্তু তুমি এই চারটে ট্রেডকে পাবেই। তো দেখো, আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে মূলত তোমরা যদি ভালো মতো দেখো তাহলে দেখতে পাবে যে প্রায় কিন্তু তোমার 43টা ট্রেড রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে যেখানে তুমি অ্যাডমিশান নিতে পারো। তো সেক্ষেত্রে যে টপ চারটি ট্রেড, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী 6টা ট্রেড যেগুলোতে স্টুডেন্টরা অনেক ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ টোটাল 10টা ট্রেড যেগুলোকে কিন্তু অনেক বেশি ফর্ম ফিল আপ এসছে, সেই ট্রেডগুলোর কথা বলবো। এটা যেহেতু পার্ট 1 ভিডিও, এখানে শুধু আমি 4টে ট্রেডের কথা বলবো, টপ 4 ট্রেডের কথা। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংকে আমি কিন্তু এই লিস্টে রাখছি, যদিও এখানে আমি 1 2 3 4 এরকমভাবে সাজাচ্ছি না, কারণ কে কটা ফর্ম ফিল আপ চয়েস ফিল আপ করেছে সেটা বোঝা মুশকিল। বাট সিভিল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা ট্রেড এবং চিরাচরিত ট্রেড যাতে কিন্তু 2024 সাল বলে নয়, 2010 সাল হলেও কিন্তু বলা যেত যে এই ট্রেডে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছে। তোমরা জানো সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেড একটা কিন্তু অত্যন্ত ভালো ট্রেড, যার কিন্তু ভবিষ্যৎ খুব ভালো থাকে এবং সেক্ষেত্রে তোমাদের কাছে একটা গভর্নমেন্ট জব প্রবাবিলিটি খুলে যায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ফলে দেখা যায় যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করে এবং চয়েস ফিল আপে অবশ্যই তারা সিভিল ইঞ্জিনিয়ারিং রাখে। তুমি যদি তোমার ফর্ম ফিল আপটাই একবার খুলে দেখো সেখানেও কোনো না কোনো কলেজে তুমি অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশানের জন্য চয়েস ফিল আপ করেছো। তো দেখো, যদি মোটামুটি আমি বলি প্রায় 30% স্টুডেন্ট কিন্তু তোমার কোনো না কোনোভাবে, তুমি 10টা ফর্ম ফিল আপ করেছো তার মধ্যে কিন্তু তোমার থাকবেই, তো তারা কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে তাদের ফর্ম ফিল আপ প্রসেসের মধ্যে অবশ্যই রাখে। তাই আমি এটাকে টপ ট্রেড হিসেবে কিন্তু রাখছি, যেখানে কিন্তু স্টুডেন্টরা তোমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে কিন্তু রেখে থাকে। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার আমি যেটাকে এখন এখানে রাখছি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ট্রেডটিতেও কিন্তু চয়েস ফিল আপ প্রসেসে প্রত্যেক স্টুডেন্ট নিজেদের চয়েস ফিল আপ প্রসেসে রাখার চেষ্টা করে। বর্তমান যদি আমি সময় বলি 2020 সালের, অর্থাৎ তোমাদের যখন কোভিড-19 পরিস্থিতি চলছিল, 2021-22 শিক্ষাবর্ষ, 22-23 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষ এবং বর্তমান যে শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ, এই বছরগুলিতে কিন্তু আস্তে আস্তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডের জনপ্রিয়তা কিন্তু মাটির থেকে আকাশে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই ট্রেডটির হঠাৎ করে এতটা তোমাদের বলবো ইনক্রিজ হয়েছে, তোমার চয়েস ফিলিং প্রসেসে বলো যাই বলো, তার কিন্তু বিশাল পরিমাণ ইনক্রিমেন্ট এসছে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডে। যেহেতু তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অর্থাৎ তোমার পরবর্তীকালে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলার্স অফ টেকনোলজির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সেটা ওখানে হয়ে যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সিএসই বলে, সেটার জন্য কিন্তু স্টুডেন্টরা পাগল। এক কথায় বলতে গেলে তোমাদের কমপ্লিট যে
যে আইটি সেক্টর রয়েছে সেখানে ইনফরমেশান টেকনোলজির যেমন ডিমান্ড রয়েছে, তেমনই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়েরও প্রচুর ডিমান্ড রয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে অধ্যয়ন করার পর পরবর্তীকালে তারা হায়ার এডুকেশনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধাটা হয় যে তারা প্রথম থেকেই কিন্তু সেই পরবর্তী প্ল্যান তারা করে রাখতে পারে। দেখো, সত্যি বলতে গেলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে জব পাওয়ার প্রবাবিলিটি অনেকটা কম থাকে তুলনামূলক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যদি তুমি বিটেক করো সেক্ষেত্রে জব পাওয়ার প্রবাবিলিটি বেশি। সেক্ষেত্রে স্টুডেন্টরা তাই প্রথমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা করে, দেন তারা কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করে বিটেকের ক্ষেত্রে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বললাম, লাস্ট যদি শিক্ষাবর্ষগুলো দেখো প্রায় 50% স্টুডেন্ট এমন রয়েছে। ওটাতে যেমন ছিল সিভিলে 30%, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রায় 50% স্টুডেন্টরা তারা কিন্তু নিজেদের চয়েস ফিল আপ লিস্টে কোনো না কোনো কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখে। সংখ্যাটা বাড়তেও পারে, আমি জাস্ট একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে বলছি। আমি মোটামুটি এখন অবধি 10টা যে তোমার চয়েস ফিলিং পেপার আগের ফেজের আলোচনা করেছি সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু ট্রেডটা পেয়েছি। ওকে, তাই আমি এটা মোটামুটি 50% বলে রাখলাম। নেক্সট আসছে আমাদের কিন্তু দুটো টপ আমাদের ট্রেড চলে গেল, এক হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং, নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর আমরা আসবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমি মোটামুটি 3 নম্বরে রাখছি এখানে। এটা কোনো কিন্তু বলেই দিলাম যে 1 2 3 ওরকমভাবে পয়েন্টিং নেই। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদিও দেখো মাদার ট্রেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে বর্তমান চাহিদা এখনও অবধি কিন্তু কমেনি। প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখনও তাদের ফর্ম ফিল আপ লিস্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চায়। তাই যদি বলো তাহলে রামকৃষ্ণ মিশন, শিল্পপীঠ, এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মতো কলেজগুলোতে এভরি ইয়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রত্যেকটা সিট কিন্তু ফুল থাকে। এমনকি স্টুডেন্টরা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করার পরেও কিন্তু সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পায় না। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ট্রেডটা রয়েছে সেটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড এখন অবধি, এবং যাতে কিন্তু স্টুডেন্টদের চয়েস ফিল আপ রেশিও অনেক বেশি। প্রত্যেকটা স্টুডেন্টের চয়েস লিস্টের মধ্যে মোটামুটিভাবে তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। যদি সে ডেডিকেটেড কোনো একটা তোমার ফিল্ডের প্রতি না হয় তাহলে সে অবশ্যই কিন্তু নিজের ফর্ম ফিল আপ লিস্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা লিখবে। মোটামুটিভাবে তোমার চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে 40% স্টুডেন্ট, 40 জন স্টুডেন্ট 100 জনের মধ্যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা কিন্তু রেখে থাকে। তুমি তোমার বন্ধুদের দেখো, তোমার নিজের লিস্টটা তুমি চেক করো, সেক্ষেত্রেও তুমি দেখবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড তুমি কিন্তু রেখেছই। তাহলে এবার গেল আমাদের 3 নাম্বার। এবার আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট যে ট্রেডটার কথা বলবো সেটা তোমরা কিন্তু অনেকেই জানো, সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে শর্ট ফর্মে আমরা এমই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালকে ইই, সিভিলকে সিই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে সিএসটি, সেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমরা এমই বলি। তো তোমরা জানো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটা চিরাচরিত ট্রেড বা মাদার ট্রেড। এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি বর্তমান চাহিদা কিছুটা নিম্নগামী হলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আবার ফিরে আসবে এমনটা কিন্তু বলাই যায়। দেখো, পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজগুলিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া এখনও কিন্তু অনেক দুষ্কর। তার কারণ খুব কম র্যাঙ্ক কাট অফেই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখনও তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সেরা কলেজগুলিতে। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অ্যান্ড দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ যদি বিটেক করতে পারো দেন দ্যাট ইজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড হতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাকে কিন্তু দুটো ফেসিলিটি প্রদান করে। এক হচ্ছে তুমি কিন্তু মেশিন সম্বন্ধে জানতে পারবে, যেখানে ইলেকট্রিক্যাল মেশিন সম্বন্ধেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের লাগবে এবং পরবর্তীকালে হায়ার এডুকেশনের প্রচুর স্কোপ রয়েছে। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি তো প্রায় মোর দ্যান 35% স্টুডেন্ট, 35% স্টুডেন্ট, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 35 জন স্টুডেন্ট তার যে চয়েস ফিলিং লিস্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ট্রেড এটাকে কিন্তু রাখবেই। তোমরা নিজেরাও একবার চেক করে দেখো, আশা করি তোমাদেরও লিস্টের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে। আমি দেখো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বলছি, 100 জন স্টুডেন্টের যদি তুমি চেক করো 35 জনের মোটামুটি চয়েস ফিলিং লিস্টে তুমি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টার্মটা কিন্তু পাবে। তো চয়েস ফিলিংয়ে বলতে গেলে এই 4টে ট্রেড, যেটাকে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হিসেবে সাজাতেও যাও তাহলে
প্রথমেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেন তুমি পাবে কিন্তু ইলেকট্রিক্যাল, দেন মেকানিক্যাল এবং শেষে সিভিল যদি সাজাতে যাও সেক্ষেত্রে। আর যদি না সাজাও তাহলে কিন্তু এই চারটে কিন্তু টপ ট্রেড, যেগুলোতে কিন্তু সব থেকে বেশি চয়েস ফিল আপ হয় এবং 2024 সালে এই ট্রেডগুলোতেই সব থেকে বেশি চয়েস ফিল আপ হয়েছে। এটা আমার গ্যারেন্টি, তোমরা নিজেদের চয়েস ফিল আপ লিস্ট থেকেও দেখে নিতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।